মহাপ্রভুর জন্মের সময়ও ছিল চন্দ্রগ্রহণ আর কালও ছিল চন্দ্রগ্রহণ। এমন মিল কত বছর পর হলো জানেন? নমস্কার আদাব সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সেদিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি গাঁদা ফুলের গাছ একটা আর একটা নয়নতারা গাছ নিয়ে আসছি। তো নয়নতারা গাছে দুইটা ফুল ফুটেছে আর এদিকে গাঁদা ফুল গাছে একটা ফুল ফুটেছে। ফুলটা তো অনেক বড়, এই ফুলের ভারে বাকি কলিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তুলে নিলাম। তাছাড়া কালকে তো একটা ভালো দিন ছিল, ভাবলাম গাছের ফুল নিয়ে ভগবানের চরণেই দিই। 5 কালারের আবির নিয়ে আসছে, থালাতে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই দিনটি বিশেষভাবে জড়িত শ্রীকৃষ্ণ ও রাধার লীলার সঙ্গে। বৃন্দাবনের প্রেম, ভক্তি আর আবির খেলার ঐতিহ্য আজও আমাদের হৃদয়ে একইভাবে রং ছড়িয়ে দেয়। মন্দিরে মন্দিরে কীর্তন, ভক্তদের গলায় হরে কৃষ্ণ নাম সংকীর্তন আর ঠাকুরের চরণে আবির নিবেদন, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। কি তাই না? সেই স্বর্গীয় পরিবেশ আমি আমার ঠাকুর ঘরেই তৈরি করে নিয়েছি। অনেকে ভাবেন শান্তি পেতে হলে বড় মন্দিরে যেতে হবে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করতে হবে, কিন্তু আমি মনে করি বিশ্বাস থাকলে নিজের ঘরই মন্দির হয়ে যায়। আমার ছোট ঠাকুর ঘরটাই আমার তীর্থস্থান। সেখানে নেই বড় আয়োজন, নেই কোনো জাঁকজমক। ভগবান তো জায়গা দেখে আসেন না, তিনি দেখেন হৃদয়। মন পরিষ্কার থাকলে, প্রার্থনা সত্যি হলে নিজের ঘরের এক কোণও কিন্তু হয়ে উঠতে পারে সবচেয়ে পবিত্র স্থান। তবে তার মানে এই নয় যে মন্দিরে যেতে হবে না, আসলে সব সময় তো আর সুযোগ সময় হয়ে ওঠে না। মন্দিরে যেতে কার না ভালো লাগে। গতকালকে আবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ছিল। মহাপ্রভু জন্মের সময়ও ছিল চন্দ্রগ্রহণ আর কালও ছিল চন্দ্রগ্রহণ। এমন মিল কত বছর পর হলো জানেন? শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন 1486 সালে ফাল্গুন পূর্ণিমার রাতে। সেদিন আকাশে চাঁদ পূর্ণ ছিল, কিন্তু ঠিক সময় চন্দ্রগ্রহণও হয়েছিল। তাই সবাই গঙ্গায় স্নান করে হরিনাম করছিলেন। সেই সময়েই মহাপ্রভুর আবির্ভাব হয়। এখন 2026 সালেও দোল পূর্ণিমার সময় চন্দ্রগ্রহণ হয়েছে, মানে প্রায় 540 বছর পর আবার এমন মিল দেখা গেল। পূর্ণিমা, দোল আর চন্দ্রগ্রহণ একসাথে। চন্দ্রগ্রহণ পূর্ণিমাতেই হয়, তাই এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু দোল পূর্ণিমা আর গ্রহণ একসাথে হওয়া এত ঘন ঘন হয় না। তবে 100 বছর আগে হয়তো হয়েছিল। ভগবানকে একটু পরমান্ন রান্না করে ভোগ দিয়েছিলাম, এটুকুই করতে পেরেছিলাম। আর পরমান্ন তো ভগবানের খুবই প্রিয়, টুকটাক রান্না করে নিয়েছিলাম। নিরামিষ তো চলছে আমাদের সেই বৃহস্পতিবার থেকে, একাদশীর আগের দিন থেকে। ছেলেটাকে একটু রং লাগাতে পারিনি, ওই রকমই, না রং লাগাবে না ছবি তুলবে। আর মেয়েটাকে তো দেখতেই পেলেন, প্রথমে এরকম করেছে আর পরে নিজে থেকে রং দিল, রং খেললো। আমাকে দেখে তারা হাসছিল, তাই আমার হাসি পেয়ে গেল। বারবার টাইমার দিয়ে ছবি তুলতে বিরক্ত লাগে, তাই ক্যামেরার সামনে এরকম করছিলাম, মানে স্ক্রিনশট নিয়ে ছবি নিয়ে নিব। গ্রহণ ছাড়ার পর স্নান সেরে পঞ্চতত্ত্বে চিত্রপটে এবার স্নান অভিষেক করিয়েছি। দিয়ে এসে দেখি দুইটা ব্যালকনি আলোতে ঝলমল করছে। এসে দেখি এই ব্যাপার, মানে বিয়ে আছে কারো। কিছুক্ষণ এখানে বসেছিলাম, ব্যালকনিটা দেখতে ভালোই লাগছিল।